রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন মানুষ হারামকে হালাল মনে করতে থাকবে। এখন আমরা ওই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। মানুষ মদকে বিভিন্ন নামে ডাকে, বিভিন্ন নাম এখন দিচ্ছে, হ্যাঁ, এবং সেটাকে হালাল বানানোর চেষ্টা শুধু নয়, অনেক মানুষ তো এগুলোকে এখন হালাল মনে করা শুরু করে দিয়েছে। জিনাকে কিছু মানুষ হালাল মনে করে। এখন তো আমরা এরকম হয়ে গেছি যে আমরা ইনকাম করার জন্য, বেশি টাকা কামাই করার জন্য আমরা হালাল এবং হারাম কোনো ধারি না। ঘুষ আজকাল আমরা হালাল মনে করছি, কিন্তু কোনো কিছুই তো আমার সাথে যাবে না। আমার সাথে শুধু সাদা এক জোড়া কাফনের কাপড় যাবে। কার জন্য আমি এত কিছু করছি? যার জন্য করছি সে কি আমার কাজে লাগবে? সে কি আমার কবরে যে আমাকে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলোর জবাব কি সে দিয়ে আসবে? যার জন্য আমি হারাম কাজে লিপ্ত হচ্ছি, সে কিন্তু যাবে না। আর আল্লাহ তাআলা কিন্তু সব দেখছেন, তিনি কিন্তু সব লিখে রাখছেন। এই জমিন সাক্ষী দিবে আমার বিরুদ্ধে, আমার কাঁধের দুই ফেরেশতা সব লিখছে, সেও সাক্ষী দিবে, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আমি যে হাত দিয়ে ঘুষ নিয়েছি, যে হাত দিয়ে সুদ নিয়েছি, যে হাতে মদের গ্লাস ধরে মদ পান করেছি, সেটাও সাক্ষী দিবে আমার বিরুদ্ধে। একইভাবে আমি যদি আমার হাতের আঙ্গুলে যদি আল্লাহ তাআলার জিকির করি, হাত দিয়ে যদি দান করি, সেটাও সাক্ষী দিবে। শোন না, আমরা ভালো কাজ করি, গুনাহের কাজ ছেড়ে দিই।